যাহারা মোবাইলে চার্জ দিতে পারছেন না, আপনারা আসুন সফিলপুর বাজারে ডিজিটাল মেশিন দিয়ে মোবাইল চার্জ দেওয়া হয়। যারা মোবাইল চার্জ দিতে পারছেন না তাদের জন্য ডিজিটাল মেশিনের ব্যবস্থা করা হয়েছে। যে যেখানেই থাকুন, আগে আসলে আগে পাবেন। দিনভর এভাবেই মাইকিং করে মোবাইল চার্জ দেওয়ার ব্যবসা খুলে বসেছেন মিজান তালুকদার। টানা 6 দিন ধরে বিদ্যুৎ না থাকায় জমে উঠেছে তার ব্যবসা। প্রতিদিন প্রায় 250 মোবাইল চার্জ হয় তার দোকানে। প্রতি মোবাইল চার্জ দিতে গুনতে হয় 20 টাকা। এমন অভিনব ব্যবসা করে গোটা এলাকায় সাড়া ফেলেছেন মিজান তালুকদার। আজকে প্রায় আমি 200-250 মতো মোবাইল চার্জ দিছি এখানে আমার এই দোকানে বসিয়া। আমার মাথায় এটা আসছে, আমার মোবাইল বন্যার কারণে এখন পর্যন্ত 2-3 দিন হয়ে গেছে বিদ্যুৎ পাই নাই। আমার মোবাইলটা বন্ধ ছিল, যার কারণে আমি বরগুনা গিয়া 29,000 টাকা একটা জেনারেটর আনছি যাতে মানুষের উপকৃত হয়। তো আমি মাইকিং করছি, সবাই রে আসুক, আসিয়া সবাই চার্জ দিয়া বিভিন্ন আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলুক। টানা 6 দিন ধরে বিদ্যুৎ না থাকায় এমন ব্যবসা শুরু করেছে বরগুনার পাথরঘাটার বেশ কয়েকজন দোকানদার। মোবাইল যেন হারিয়ে না যায় সে কারণে দোকানগুলোতে টোকেনেরও ব্যবস্থা করেছেন তারা। হারানো যাওয়ার কোনো সিস্টেম নাই, আমি টোকেন করছি এই রকমের 2টা লেখে একটা মোবাইলের সাথে রাখছি, আর একটা যার মোবাইল তাকে দিয়ে দিছি, যাতে একজনের মোবাইল আর একজনের কাছে না যায়। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের কারণে লন্ডভন্ড হয়ে গেছে পাথরঘাটার পুরো এলাকা। এই এলাকার প্রায় 5000 বাড়িতে নেই বিদ্যুৎ, তাই অন্তত মোবাইলটি সচল রাখতে জেনারেটরের উপর নির্ভর করছেন অনেকে। টাকা দিয়ে হলেও এমন সেবা পেয়ে খুশি এলাকাবাসী। বন্যায় কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই মিজান তালুকদার একটা ডিজিটাল আছে জেনারেটর, এখানে আমরা সবাই চার্জ। কত সময় লাগছে চার্জ দিতে? সময় লাগছে 1 ঘন্টা। বাসায় কারেন্ট নাই? না, বাসায় কারেন্ট নাই, বিচ্ছিন্ন। ভাই এগুলো চার্জ দিতে আসছি এই তালুকদারের এই জায়গায়। আমাদের এই বন্যার কারণে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য খুব আমরা কষ্টে আছি। এই বাইরে কাছে চার্জ দিয়ে জেনারেটারে দেয়, খুব আমরা উপকৃত হই। বন্যা গ্যাস ওই হইতে তো এর আগে একদিন আগে হইতে শুরু হয়েছে কারেন্ট যে গ্যাস এর হইতে আর আসেনি। দোকানগুলোতে মোবাইল থেকে শুরু করে টর্চ লাইট সহ সবকিছুই চার্জ হচ্ছে জেনারেটর দিয়ে। স্থানীয়রা বলছেন তাদের পরিবারের অনেক সদস্য রয়েছে যারা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় রয়েছেন। তাদের সাথে যোগাযোগ করতে না পারলে অনেক চিন্তা হয়, তবে এখন তারা সবার সাথে যোগাযোগ রাখতে পারছেন। এজন্য জেনারেটর দোকানীদের ধন্যবাদও জানান তারা। আমাদের এলাকায় বিদ্যুৎ নেই এই বন্যার পর দিন থেকে। তো আমাদের বড় ভাই মিজান তালুকদার ভাই উনি একটা ব্যবস্থা করছে যে আমাদের সেবা দেওয়ার উদ্দেশ্যে জেনারেটর আইনা সবাই আর কি চার্জের ব্যবস্থা করে দিতেছে। তো আমি আসছিলাম এই মোবাইলটা নিতে, চার্জ দিয়ে গেলাম। আমার উপকার হয়েছে, এই ফোন বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন সবার সাথে অনেকদিন ধরে। তো এই সেবাটা পাই আমরা সবাই আর কি আনন্দিত এবং উপকৃত। পাথরঘাটায় বিদ্যুতের গ্রাহক রয়েছে 58,000। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আসলেও অন্ধকারে থেকে গেছে প্রায় 5,000 পরিবার। কবে আলোর দেখা পাবে এসব পরিবার তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এখানে ডিজিটাল মেশিন দিয়ে মোবাইল চার্জ করা হয়, তাই আপনারা যারা যে যেখানে থাকুন এই মোবাইল চার্জ নিয়ে যারা সমস্যা আছেন তারা আসুন সফিলপুর বাজারের পশ্চিম মাথায় মিজান তালুকদারের দোকানে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়াসিন আলী, সোনালী নিউজ।